নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি রুই মাছের কোরমা। একবার হলেও এটা রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে, দারুণ গরম ভাতে, পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন। আমার তো মনে হয় অনুষ্ঠান বাড়িতেও এত সুন্দর হয় না রান্নাটা। একবার করে দেখবেন। দেখতেই পাচ্ছেন এখানে গরম ধোঁয়া ওঠা মাছ আমি একটি তুলে দেখাচ্ছি, আর গ্রেভিটা কত ঘন আর কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও। তো একবার আমার মতন করে রান্নাটা করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়তে। তা আমি কিভাবে করেছি দেখাচ্ছি। আমি একটা বড় সাইজের মাছ মাথা বাদ দিয়ে সেই মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি তেলে ভেজে নিচ্ছি, যেটা সবসময় মাছকে ভাজায় করে নিতে হয় আর নুন হলুদ মাখাতে হয়। আমি কিন্তু মাছে কোনো মশলা মাখাইনি, শুধু নুন হলুদ মাখিয়ে। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটা, লঙ্কা বাটা, কাজু কিশমিশ বাটা আর টক দই দেখিয়ে নিলাম। আরও উপকরণ লাগবে, সেগুলো আমি রান্না করতে করতে দেখাচ্ছি। এখানে মাছটা আমি ভেজে নেবো। মাছটা কিন্তু বেশ কড়া করেই ভাজবো। প্রথম ব্যাচের মাছটা তুলে নেওয়ার পর আমি সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু আমি কড়া করে ভাজবো। এই মাছ ভাজাটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবারে আমি যে মাছগুলো ভেজে তুলে নিলাম সেই তেলের মধ্যে আবার সেকেন্ড মাছটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাথাটা দিচ্ছি না, কারণ মাথাটা ভালো লাগে না কোরমাতে। মাছটা একটু উল্টে নিচ্ছি। অবশ্যই একবার এভাবে রান্না করে দেখুন। অনেক রকমভাবে তো খান, এভাবে একবার খেয়ে দেখুন। মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে আলু আর বেগুন আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু আপনারা না দিলেও পারেন। আমি এখানে দিচ্ছি আলু আর বেগুন লম্বা করে কেটে নিচ্ছি, নিয়ে পুরো ডুবু তেলে ভেজে নেব। তেলটা কিন্তু এখানে বেশ অনেকটাই আছে, পুরো ছাকাভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু আর বেগুন দেবেন না, কারণ অনুষ্ঠান বাড়িতে কিন্তু আলুটা দেয় না। আমি এটা ঘরোয়া করছি বলে আমি আলুটা দিয়েছি। আলুটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এই ফ্লেভারটা খুব ভালো যায়। গরম মশলাটা অবশ্যই তেলের মধ্যে দেবেন, গোটা গরম মশলাটা। আর এলাচগুলোকে আমি একটু থেতো করে দিলাম। এটা একটু হয়ে যাবে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে। আদা পেঁয়াজ আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি। তেলের ওপর আমি এটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি কিন্তু এটাকে কষে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ নেয় ততক্ষণ কিন্তু আমি কষবো। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। ঝালটা আপনাদের ইচ্ছা মতন দেবেন। কেউ তো ঝাল কম খায়, যারা কম খান তাদের আর ঝাল দেওয়ার দরকার হবে না লঙ্কা, তার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ বেটে রেখেছি সেটা। কাজু কিশমিশ বাটাটা দিয়ে আমাকে একটু ঘন ঘন নাড়তে হবে। এখানে নিয়েছি নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি একসঙ্গে দেখানোর জন্য নিয়েছি, আমি একসাথে দিয়ে দিলাম। এক চা চামচ করেই আছে। এই মশলাটা যেহেতু গ্রেভিটা ছিল তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, তাই আমার আলাদা করে আর জল দিতে লাগেনি। এবারে দিলাম 2 চামচ টক দই ফ্যাটানো। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কি সুন্দর হয়েছে। সামান্য একটু মিষ্টি দিলাম, টক দই দিয়েছি, ব্যালেন্স হয়ে যাবে। মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি নারকেলের দুধ।
আধমালা নারকেল আমি কুড়িয়ে গরম জল দিয়ে এই দুধটা বার করে রেখেছিলাম। এই নারকেলের দুধ যদি ঘরে না থাকে তাহলে আপনারা এমনি গরুর দুধ বা এমনি যে দুধ আছে সেই দুধও দিতে পারেন, ঘরে যে কোনো দুধ থাকে। আর এবার আলু আর বেগুন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা যদি আলু না দেন তাহলে আর দেওয়ার প্রশ্নই ওঠে না আলুটা, কিন্তু আমি আলু দিচ্ছি। আলুটা একটু সেদ্ধ হয়ে গেল, 1 থেকে 1.5 মিনিট মতন আমি একটু সেদ্ধ করে নিলাম। দেখতেই পাচ্ছেন। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটুখানি মাছের মধ্যে ডুবিয়ে দিলাম খুন্তি দিয়ে, ঢাকা দিয়ে দিলাম, 1 মিনিট ফুটিয়ে নিলাম। 1 মিনিট পর তুলে দেখতে পাচ্ছেন একদম টকবক করে ফুটছে। আমি এবারে দেবো গরম মশলা। তার আগে আমি দেখে নিই আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মাছটাতে তো কোনো ব্যাপার না, কিন্তু আলুটা তো সেদ্ধ হতে হবে। তো দেখলাম আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে, একদম তৈরি আমার কোরমা। আমি 1 চামচ গরম মশলা দিলাম আর 1 চামচ ছোটো এলাচের গুঁড়ো দিলাম। আমি গরম মশলা দিলেও ছোটো এলাচ গুঁড়ো দিতে হয়, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমার গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর অল্প একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার রুই মাছের কোরমা। একবার অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। গরম ভাতে এই কোরমা হলে আর কিছু লাগবে না। আর অনুষ্ঠান বাড়িতে এত সুন্দর কোরমা করে না। দেখতেই পাচ্ছেন কীরকম ঘন। আর অনুষ্ঠান বাড়িতে এত সব জাফরান মশলা দেয়, তাতে করে কিন্তু আমাদের খেলে শরীরের পক্ষে অনেক ক্ষতি এবং খেতেও ভালো লাগে না। গোলাপ জল দেবে, আমি মনে করি এই সবগুলো না দিয়ে এইভাবে একবার কোরমা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। একদম ঘরোয়া মশলায় রান্নাটি করেছি, কোনো শরীরের ক্ষতি নেই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন। আবার কোনো ভিডিও